হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে সারাদিনটা ঘরের কাজ আমার খুবই কম, অল্প, আর বাইরের কাজটা আছে বেশি। কেননা অনেক কিছু বাইরে কাজ আছে। প্রথমত স্নান টান করে যাব মন্দিরে পুজো দিতে, তারপরে তো আছে মেয়ের ভ্যাকসিন। তো সারাদিন আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখন সকালবেলা এসেছি চা করতে। তো চা করতে এসে যে কালকে রাত্রিরে চুলটা ভালো করে পরিপাটি করে বেঁধে নিয়ে শুয়েছিলাম, তো সেটাই এখন খুললাম। এই যে সেটাই এখন খুললাম, আর এই যে মায়ের ঘরের জানলা খুললাম, আর এখন এই যে বসে আছি। এখন যাবো চা করতে। তো চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাই, আর আজকে ভিডিওটা সাথে থেকো আর আমার সাথে থেকো। আর যেভাবেই আমাকে ভালোবাসা দিচ্ছ সেভাবেই আমায় ভালোবাসা দিয়ে যেও। তো চলো চাটা করি। এখানে দুজনের জন্য এই যে চা করে নিয়েছি। তো চলো চাটা খেয়ে দিয়ে স্নানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান থেকে ফিরে। তো চলো, আমার স্নান তো হয়ে গেছে। স্নান করার আগে আমি অফ ক্যামেরায় ঘরদোর, বাসি ঘরদোর মুছে, ঝাঁট দিয়ে মুছে সমস্ত কিছু কাজ করা হয়ে গেছে। বিছনা টিছনা সব তোলা হয়ে গেছে একধারে, আর এক ধারটায় মেয়ে শুয়ে আছে। তো মাকে এই জামা কাপড়গুলো সব কিছু মেখে দিয়েছিলাম গরম জল করে। আর মা স্নান করার সময় মা বলছে তোকে কাচতে হবে না, তুই স্নানটা করে উঠে যা, আজকে তাড়াতাড়ি আছে, তো আমি কেচে নিচ্ছি। তো মা কেচে দিয়েছে, আমি তাহলে দাও আমি শুকুর দিয়ে আসি। তো বর সমস্ত কিছু ওপরে ছাদে তুলে দিয়ে গেল, আমি শুকুর দিয়ে গেলাম, শুকুর দিয়ে দিচ্ছি। তো দিয়ে ঠাকুরের একটু জলটা দিয়ে দেব, আর ঠাকুরের জল দিয়ে তারপর তো বসবো। তারপর রেডি হবো আমি, সমস্ত কিছু যাওয়ার জন্য। তো রেশনে যাবো বলে ব্যাগের মধ্যে বস্তা ভরে নিলাম, কেননা চাল চালাবে। তো ব্যাগের মধ্যে বস্তাটা ভরে নিয়েছি, নিয়ে এখানে আমি গাড়ি স্টার্ট করতে যাচ্ছি, কিন্তু কিছুতেই গাড়ি স্টার্ট আর হচ্ছে না। তো গাড়ি মনে হয় আমার হাতে চলবে না, মানে স্টার্ট হবে না। ও ধরেই নিয়েছে যে ও নিজের মালিকের হাতে ছাড়া ও কারোর হাতে স্টার্ট হবে না। তো আমি ব্যর্থ হয়ে ফিরে এলাম, এসে আমি গেটের চাবিটা স্টার্ট করতে করেছি। তো চলো বেরিয়ে তো পড়েছি, প্রথমে যাবো মায়ের মন্দিরে। তো সেই জন্য সমস্ত কিছু কেনাকাটি করতে যাচ্ছি। বরকে তো ফুলের মালা সমস্ত কিছু কেনাকাটি করতে যাচ্ছে। আর এ তো তোমাদের চেনা মন্দির। তো পুজো তো দেওয়া হয়ে গেছে, আমাকে প্রসাদ দিয়েছে, তো সেটাই এখানে বসে বসে খাচ্ছি। আর মায়ের জন্মদিন উপলক্ষে সমস্ত কিছু সব মানে তোড়জোড় শুরু হয়ে গেছে। এই যে রং করেছে সুন্দর করে, গ্রিলে দেয়ালে সব রং করেছে। আর ওই যে দেখতে পাচ্ছ পিছনে বাঁশ আটকে প্যান্ডেল হচ্ছে। তো চলো বেরিয়ে পড়ি, এইবারে যাব গ্যাসের অফিসে। কেন বলতো এই ভোডাফোনে রিচার্জ করতে হয়, এটা কি হলো তোর ফোনে রিচার্জ সবসময় থাকবে। গ্যাসের অফিস থেকে চলে এসেছি, ফেরার পথে আমি তেলে ভাজা নিয়ে এসেছি মুড়ি দিয়ে খাওয়া হবে বলে। আর এইদিকে আমার মেয়েটাকেও আমি ঘুম থেকে তুলেছি, এই যে সুন্দর একদম মুখ করে বসে আছে। আর এই যে আমি আমার নিজের মুড়ি নিয়ে বসেছি। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কিছু রান্না বান্না আছে। রোদটা বেশ সুন্দর উঠেছে, মেঘলা রোদ্দুর তো আরও মনে হচ্ছে যেন বেশি চড়া লাগছে। তো চলো, মা তো সকাল সকাল রান্না করেই রেখেছে। আসলে গিয়েছিলাম আমি গ্যাসের অফিসে, কিছু প্রবলেম হয়েছিল, তো ফোন করেছিল, তো গিয়ে সমস্ত এগুলো মেটানো হলো। চলো, আর রেশন আনতে গিয়েছিলাম আজকে, ভুলেই গিয়েছিলাম যে আজকে বন্ধ আছে, তো রেশন তো আর নেওয়া হয়নি। ওইখান থেকে হয়ে এই যে টিপ পরে আছি, মায়ের মন্দিরে গিয়েছিলাম সকালবেলা উঠেই। আর তারপর এই যে খেয়ে দিয়ে বেরোবো ভ্যাকসিনের জন্য। তো চলো, গায়ে বেশ রোদটা লাগছে, বেশ ভালো লাগছে। চলো, আমরা এনেছি ফুলকপি। চলো, আজকে মাই সব রান্নাবান্না করেছে, তো এখানে সব রান্নাবান্না হয়ে সব চাপা দেওয়া আছে। আর
আর এই যে ফুলকপি কুটে নিয়ে এসেছি, বেসন নিয়ে এসেছি, আর এই যে আমার পিছনে ও খেলতে এসেছে, মা আমাকে একটু ফুলকপি দাও, একটু বেসন দাও, আমিও পুতুলের জন্য বড়া বানাবো। তো ওকে একটু দিয়েছি, ওর নিজের মতো করে খেলছে। আর ফুলকপিগুলোকে একটু সেদ্ধ বসিয়েছি। তা ফুলকপিগুলো সেদ্ধ করে নিলে খুব ভালো হয়, বেশ ভেতরটা বেশ নরম থাকে। আর এখানে ফুলকপি তো সেদ্ধ হয়ে গেছে, বেসনটা মাখতে গিয়ে তখন দেখছি লঙ্কার গুঁড়ো দিতে যাচ্ছি, তখন দেখছি যে লঙ্কার গুঁড়ো ডিবেতে ঢালা হয় না। আসলে লঙ্কার গুঁড়োটা আমি মানে ডিবেটা, লঙ্কার ডিবেটা আমি মেজেছিলাম, তো তারপর আর ঢালা হয়নি, সেটা আমি ভুলেই গেছি। তো সেটা আমি ঢেলে নিলাম, নিয়ে ফুলকপিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, জল ছেঁকে নিয়ে বেসনটা গুলে নিয়েছি, নিয়ে আর ফুলকপিগুলোকে সব একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে এইরকম করে ভেজে নিয়ে তারপর তো সবাইকে খেতে দেব। আসলে মা করেছে আজকে ডাল করেছে, আর আলু ভাতে আলু সেদ্ধ দিয়েছে, আর শাক চচ্চড়ি করেছে। শাক বললো তো পালং শাক ভাজবে, তো মনে হয় পালং শাক ভেজেছে, আমি এখন অবধি দেখিনি কী রান্না করেছে না করেছে। তো এইখানে ফুলকপিগুলো তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পাট হচ্ছে। তো ছোটো ছোটো করে কুটেছি বলে অনেক কটাই হচ্ছে, তো ওই জন্যে বেশ লাল লাল করে হয়ে যাওয়ার পর আমি সব তুলে নিচ্ছি। আর এই তেলটা কিন্তু কালকে কচুরি ভেজেছিলাম, সেই তেলটাই রয়ে গেছিলো বাটির মধ্যে, তো সেই তেলটা দিয়েই আমি সমস্ত ফুলকপির বড়াগুলো ভাজছি। আসলে 2 পার্ট হয়ে গেছে, এইটা সে 3rd পার্ট হচ্ছে। তো আমার ধৈর্য কুলোচ্ছে না, আসলে যেতে হবে, ওইটাই একটা টেনশান তো রয়েছে। লাস্টে বেসনের মধ্যে সমস্ত ফুলকপিগুলোকে সব মেখে নিয়েছি, নিয়ে তারপর আমি ভেজে নিয়েছি। তো এখানে ভাজা তো হয়ে গেছে, তার সঙ্গে ডিমও ভেজে নিয়েছি, কেননা শুধু ভাজা আর ডাল তো ওই দিয়ে খাওয়া যাবে না। তো এখানে সবাইয়ের ভাত বেড়ে নিচ্ছি, ভাতে বড়া, ডিম ভাজা আর শাক চচ্চড়ি সব রাখছি। তো ওই দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়াটা হয়ে যাবে। আর এইটা আমার ভাত নিচ্ছি, আমি যদিও বা অল্পই নিই, আজকে একটুই বেশি নিলাম। তো চলো, তা এখানে মায়ের ভাতটাও বেড়ে রাখছি, মা এখন খাবে না। আসলে আমাদের পুরনো বাড়ি থেকে মেজো শাশুড়ি এসেছে, তো তার সঙ্গেই মা এখন কথা বলছে। তো ওই জন্যে মা বললো আমার খাবারটা বেড়ে রাখবি, তোরা খেয়ে নে, তাড়াতাড়ি আছে। তো ওই জন্য আমরা খেয়ে নিচ্ছি, মায়ের খাবারটা রেখে দিচ্ছি। খাবার দাবার খাওয়া হয়ে যাওয়ার পর বাসন কোসন মেজে নিয়েছি, নিয়ে আর এখানে রেডি হয়ে নিয়েছি। আর আজকেই গোলাপি জামাটা পরেছি, তার সঙ্গে চুলটাও বেনিয়ে নিয়েছি। আর এইখানে আমার মেয়েটা এখন চুলটা বাঁধছে। আর তো চলো, এখানে তো আমি রেডি হয়েই নিয়েছি, আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। তো প্রথমে হলো গাড়ি নিয়ে যাব, তারপরে বললাম যে না, অতটা রাস্তা গাড়ি নিয়ে যাব না, এমনি গাড়ি করেই চলে যাব। আর এই ব্যাগটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। তো চলো দেখি, এই যে আমরা চলে এসেছি, আর আমরা সবাই প্রথম আছি। তো চলো ভ্যাকসিন দেওয়া হয়ে যাক, তারপর আমরা আমাদের ঘরে গিয়ে দেখা হবে। আমরা আবার বেরিয়ে পড়লাম, এই যে হাতে ব্যাগ নিয়েছি, নেব আটা নেব। তো চলো, আর কুড়েমি করে সারাদিন নয়, এসে আর ভালো লাগেনি, এসে শুয়ে পড়েছিলাম। তো চলো আটাটা নিয়ে চলে আসি। তো এই যে আমরা এখন ফুলের দোকানে চলে এসেছি, তো এই যে এখানে ফুল নেওয়া হয়ে গেছে মায়ের, তো চল। আমরা বাজার থেকে ফুল, আটা সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর এসে এই যে এরা দুজনে এখন বলছে তোমার ছুটি, আসলে মেয়েটাকে না মনটা ভোলানোর জন্য ও সব করছে। তো চলো দেখতে থাকো। বলো তোমার রান্নার অভিজ্ঞতা কেমন? 5 বছর আমার রান্নার অভিজ্ঞতা। 5 বছরের রান্নার অভিজ্ঞতা। খুব ভালো। তোমার প্রমোশন হয়েছে? না, হয়নি। এখানে আমার আটা মাখা হয়ে গেছে, রুটিটা হবে। ওরে বাবা,
ওখানে মেয়েকে কিন্তু একা ছাড়ে নে, ও যতই নাড়নচাড়ন করুক তরকারিটা। তো আমার বর যদিও বা ওখানে মানে ওর বাবা যদিও বা ওখানে আছে, তো অসুবিধে নেই। তো ওখানে এক গ্যাসে যদি আমি রুটি করতে যাই অনেকটাই দেরি হয়ে যাবে। তো ওই জন্যে আমি উপরে গ্যাসেতে চলে এসেছি। এসে এখানে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। আর এই যে একা হাতেই বেলছি, একা হাতেই রুটিটা সেঁকবো। তো এরকম কাজ করতে করতে আমার তো অভ্যেস হয়ে গেছে। তো আমার কোনো এখন অসুবিধা হয় না। অসুবিধাটা বেশি যখন খুব গরম পড়ে তখন অসুবিধে হয়। তো এই ওই জন্যে আমি একাই আমি বেলে সমস্ত কিছু করে নিচ্ছি। আসলে অনেক কটাই আগে বেলে নিয়েছি যাতে অসুবিধে না হয়। আর এই চাটু তো তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর সামনে বালতিটা কেন রেখেছি বলো তো? ওইটায় না চাটুটা রাখবো বলে, নাহলে চাটুটা তো মেঝেতে রাখলে মানে মেঝেটা যা ঠান্ডা, চাটুটাকে তাড়াতাড়ি ঠান্ডা তো করে দেবে। আর তার উপরে মেঝেতে একটা কেমন দাগ হয়ে যায়। তো ছোটো থেকে দেখে এসেছি মাকে যে চাটু ওইরকম মেঝেতে রাখে না। যে হাঁড়ি বসানোর স্ট্যান্ডগুলো হয়, সেই হাঁড়ি বসানোর স্ট্যান্ড আমার মা হাঁড়িও কোনো দিনও মেঝেতে রাখেনি, আর চাটুও কোনো দিনও মেঝেতে রাখেনি। এর কি কারণ না কারণ আমি কিছুই জানি না। তো মায়ের দেখেই সমস্ত কিছু শেখা, আমি মেঝেতে রাখিনি। তো ওই জন্য এইটা সিলিবারের বালতি, তো সিলিবারের বালতিতে রাখলে গলে যাওয়ারও নেই। ওই জন্য এই বালতিটা সামনে রেখেছি, যে চাটুটা যখন নামাবো তখন আমি এই সিলিবারের বালতিতেই নামাবো। তো একটা একটা করে সমস্ত কিছু রুটিগুলো ভালো করে সেঁকে টেকে নিচ্ছি। নিয়ে এরপর আমি রুটিগুলোকে একটা একটা করে আগুনে ফেলে সেঁকে নেব। তো চলো, এইখানে তো আমার রুটিগুলো সব একটা একটা করে সব হয়েই যাচ্ছে। আর রুটিগুলো করে কিন্তু আমি হটপটেই রেখেছি। তো ওইদিকে হটপট রেখেছি, হটপটে একটা একটা করে করছি আর রাখছি রুটিগুলো, তাও একটু গরম থাকবে। আসলে যে ন্যাকড়াটা রাখা হয় রুটির, না হলে তো জল কাটে হটপটের মধ্যে রাখলে। তো সেই ন্যাকড়াটা এখন কাঁচা হয়েছে, সেটা আর দেখতে পাচ্ছি না, ওটাকে আগে খুঁজি তারপর। তো চলো, এখানে এক পার্ট তো আমার রুটি হয়ে গেল, এখনও এক পার্ট বাকি আছে। তাহলে আমি ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। রুটি হয়ে গেছে সেটা তো দেখতেই পেলে, ধোঁয়া ওঠা। আর এইখানেই যে চিকেনটা দেখতে হেভি হয়েছে, একেবারে সেই লেভেলে। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছিল না। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সঙ্গে। চলো খেতে দিই সবাই।